এলাকাত বন্যা চলতেছে, আমি পাহাড়ের ওয়াজ করাম গীতা সামনে দেশ নির্বাচন, আমি হয়তো নির্বাচনের ওয়াজে করণ লাগবো, কিতা করলে ইমান থাকবো, কিতা করলে ইমান যাইবো, এটা বলা আমার উপরে দায়িত্ব, ঠিক কিনা কম। আপনি যদি কোন যে হুজুর আপনারা বলে ওয়াজ করতে না স্যার, এইটাই তো ওয়াজ তো এটা, তোমরা তো এই ওয়াজ না শুনতে শুনতে ফাউ কথারে ওয়াজ বানাই লাইছো। আসল ওয়াজ হইলো এইটা, যখন যেটা সামনে পড়বো এই ব্যাপারে দেশের আলেম ওলামারা তোমাদেরকে পরামর্শ দেবে কি করা লাগবে, এটাই হলো আসল ওয়াজ, ঠিক কিনা কম। আমার এলাকার বন্যা, আমি হুগনার ওয়াজ করে লাভ লাগিতে এলাকার ভিতরে বন্যা চলতে আছে, আমি কই পাহাড়ও কেমনে থাকবেন জানেননি, বাসা বাইন্দা লইয়া এলাকাত বন্যা চলতে আছে, আমি পাহাড়ের ওয়াজ করাম গীতা সামনে দেশ নির্বাচন, আমি হয়তো নির্বাচনের ওয়াজে করণ লাগবো, কিতা করলে ইমান থাকবো, কিতা করলে ইমান যাইবো, এটা বলা আমার উপরে দায়িত্ব, ঠিক কিনা কম। যারা কথা বলে কথা ঠিক রাখে না, যারা ক্ষমতার মসনদে আরোহণ করে, তাদের নিজের ভাগ্যের বদল করে, দেশের মানুষের ভাগ্যের দিকে তাকায় না, এই মানুষ বাংলাদেশে আর নেতা হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা কম। অনেক হয়েছে, 54টা বছর শুইয়া লাইছো, তোমরা শুইয়া লাইছ, রাজনীতি করো বাংলাদেশ, সেকেন্ড হোম বানাও কানাডার মালয়েশিয়ায় গিয়া, এত বোকা বাংলাদেশের মানুষ আর নাই, ঠিক কিনা কম। 24-এর 36-এর জুলাইয়ের পরে আমার ছেলেরা জাগতে শিখেছে, আমার মায়েরা বুঝতে শিখেছে, আমার বাবারা জানতে শিখেছে, কোন সিটার বাটপার, কোন 2 নম্বর বাংলাদেশে আমাদের উপরে আর নেতা হতে দেখতে চাই না। ইনশাআল্লাহ সবাই সজাগ থাকবেন ইনশাআল্লাহ।